তৃণমূলের 3 হেভিওয়েট প্রার্থী পরাজিত হলে মাথা বলি দিয়ে বুড়োরাজ মন্দিরে পুজো দেওয়ার মানত করেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। শুধু ওই 3 প্রার্থী নন, রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর নিজে সেই মানত পূরণ করতে ফল প্রকাশের একদিনের মধ্যেই বুধবার পূর্বস্থলীর জামালপুরের বুড়োরাজ মন্দিরে 3টি পাঁঠা নিয়ে হাজির হন তিনি ও তার অনুগামীরা। এই অভিনব মানতের কারণ জানতে চাইলে তপন চট্টোপাধ্যায় দাবি করেন, তৃণমূল দলকে শেষ করার পেছনে নির্দিষ্ট কয়েকজন নেতার ভূমিকা রয়েছে। তিনি অভিযোগ তোলেন, অভিষেক ব্যানার্জির সঙ্গে যোগসাজশ করে এই নেতারাই দলকে দুর্বল করেছেন। তার বক্তব্য, দলটি উচ্ছনে যাক, দল হারুক এই কামনাই করেছিলাম। এদিন তিনি আরও জানান, ভবিষ্যতে অন্য কোনো দলের সঙ্গে যোগদান করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। যদিও কোন দলে যোগ দেবেন সে বিষয়ে কিছু স্পষ্ট করে তিনি বলেননি। উল্লেখ্য, যাদের বিরুদ্ধে তার এই ক্ষোভ, তাদের মধ্যে রয়েছেন স্বপন দেবনাথ, রবীন্দ্রনাথ চ্যাটার্জি এবং অরূপ বিশ্বাস। অন্যদিকে মন্দিরের সেবায়িতরা জানাচ্ছেন, এরকম মানত পূরণ করার ঘটনা তারা আগে কখনো দেখেননি। প্রত্যেকটা মানুষ মানত করেছিল। এই আমার হাত দিয়ে বলল যে আপনি এদের বলিদার ব্যবস্থা করুন, তাই আমি জানি। আচ্ছা, বলছি প্রত্যেকের গলায় দেখছি যে একজনের গলায় একটা অরূপ বিশ্বাস, একটা স্বপন দেবনাথ, একটা রবি চ্যাটার্জি। দলটাকে শেষ করলো অভিষেক ব্যানার্জির সঙ্গে মিশে। আচ্ছা, দলটা তুলে দিল। তৃণমূল দল থাকবে না, ওই দলই উঠে যাবে। বলছি আপনার কিসের জন্য রাখবো? কিসের জন্য আমি রাখবো? রাখবো না তো, আমি তো ভাববো। আর এখানে যে তিনটে পাঠা নিয়ে এসেছিলেন, কোনো মানত করেছিলেন? হ্যাঁ, মানত করেছিলাম। কি মানত করেছিলেন? মানত করেছিলাম এরা সব হারো, হ্যাঁ, দল উচ্ছন্নে চলে যাক, দলটাই যেন না থাকে, তার জন্য মানত করেছিলাম। এবার আমি নয়, এটা সারা এলাকার লোক মানত করেছিল। সেই জন্য আজকে হেরেছে কত জানেন? আমার বিধানসভা আমি জিতছিলাম 2140 ভোটে, এখানে হেরেছে কত জানেন? 31,200 কত ভোটে। এটা ভাবা যায়? কোন তিনজনের নামে পাঠা উৎসর্গ করছেন আজকে? একটা স্বপন দেবনাথ, একটা রবি চ্যাটার্জি, একটা অরূপ বিশ্বাস। এরাই জেলাটাকে শেষ করলো, জেলাটাকে শেষ করলো, শুধু এখানে শেষ করলো জেলাটাকে। অন্যদিকে বিজেপির জয়ী প্রার্থী গোপাল চট্টোপাধ্যায় জানান, উনি কি করবেন না করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কি বলছেন গোপাল চট্টোপাধ্যায়, শুনুন। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এটা দলীয় বিষয়। তপনবাবু তৃণমূলের নেতা, যাদের নামে বলে দিয়েছেন তারাও তৃণমূলের নেতা, ব্যক্তিগত বিষয়। আমি শুধু যেটা বুঝি যে বলি যদি হয়ে থাকে পশ্চিমবঙ্গে, সেটা কুশাসনের বলি হয়েছে, অপশাসনের বলি হয়েছে, এটুকুই বলবো। এবং দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে, দেখেছেন বড় বড় মন্ত্রীরা বলি হয়ে গেছে জনগণের ভোটে। এখানে বলি মানে তো আর কাটাকুটি বোঝায় না। জনগণ অপশাসনে বলি দিয়েছে, দুঃশাসনদের বলি দিয়েছে, আর সুশাসন প্রতিষ্ঠা করেছে।